চ্যালেঞ্জ করছি, এরকম ভিডিও ইউটিউবে আর একটাও পাবে না। এই কৌশল আপনাকে কেউ শেখাতে চাইবে না। হ্যামার ক্যান্ডেল দেখতে পেলে বাই করা আর শুটিং স্টার ক্যান্ডেল দেখতে পেলে সেল করা সবাই শিখিয়ে দেয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো হ্যামার ক্যান্ডেল দেখতে পেলে কি করে সেল করবেন আর শুটিং স্টার ক্যান্ডেল দেখতে পেলে কি করে বাই করবেন। আপনাদের কি মনে আছে আমার বানানো এই ফান্ডামেন্টাল অফ ক্যান্ডেলস্টিক সিরিজে কোনো এক ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম হ্যামার ক্যান্ডেলের বিহেভিয়ার, হ্যামার ক্যান্ডেল কোথায় ভালো কাজ করে, হ্যামার ক্যান্ডেল কীরকম দেখতে হয়, হ্যামার ক্যান্ডেলের ফরমেশন কীরকম হয়, সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতেই হবে। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন, আজকের এই ভিডিওতে অনেক কথাই আপনাদের অপরিচিত লাগতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো হ্যামার ক্যান্ডেল কোথায় দেখতে পেলে বা কেমন দেখতে হলে চোখ কান বুঝে সেল করে দেবেন। আবার উল্টো দিকে শুটিং স্টার ক্যান্ডেল দেখতে পেলে তার বিহেভিয়ার বুঝে চোখ কান বুঝে বাই করে নেবেন। পুঙ্খানুপুঙ্খভাবে পুরো টেকনিকটা শেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ না করে। আর যদি মনে করেন আপনাদের সুবিধা অনুযায়ী 1.25 বা 1.5x স্পিডে এই ভিডিওটা দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি প্রকাশ, আমি আপনাদের বাংলা ট্রেডিং চ্যানেলে ওয়েলকাম জানাই। হ্যামার ক্যান্ডেলটি বাইং জোনে তৈরি হওয়া সব থেকে ভিজিবল ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি বাইং জোনে যখন তৈরি হয়, যেখান থেকে প্রাইসটা ওপেন হয় সেখান থেকে ফার্স্টে সেলাররা নিচে নিয়ে আসে, আর নিচে নিয়ে আসার পরে সেখানে ক্লোজ দিতে পারে না। সেম ক্যান্ডেলেই বায়াররা আবার প্রেসারাইজ করে প্রাইসটাকে উপরে নিয়ে আসে। উপরে নিয়ে এসে যেখান থেকে প্রাইসটা ওপেন হয়েছে তার একটু নিচে বা যেখান থেকে প্রাইসটা ওপেন হয়েছে তার একটু উপরে গিয়ে ক্লোজ হতে পারে। তার মানে ক্যান্ডেলে যদি ওপেন প্রাইসের নিচে ক্লোজ হয় তাহলে এরকম দেখতে হয়, আবার ক্যান্ডেলে যদি ওপেন প্রাইসের উপরে ক্লোজ হয় তাহলে এরকম দেখতে হয়। আর ঠিক এর উল্টোটাই হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল। শুটিং স্টার ক্যান্ডেল কিছুটা এরকম দেখতে হয়। এর অ্যানিমেশন দেখেই আপনি এর পুরো ফরমেশনটা বুঝে যাবেন। আমার আর আলাদা করে ডিসক্রাইব করার কোনো দরকার পড়বে না। কিন্তু এই শুটিং স্টার ক্যান্ডেলটি শুধু ওপরেই তৈরি হয় আর এই হ্যামার ক্যান্ডেলটি শুধু বাইং জোনেই তৈরি হয়? অবশ্যই না। এই শুটিং স্টার ক্যান্ডেল যখন বাইং জোনে এসে তৈরি হবে তখনই আমরা এটা বাই করার চিন্তা ভাবনা রাখবো। আর তখন এই ক্যান্ডেলটার নাম হবে ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার অর্থাৎ হ্যামার উল্টো হয়ে আছে, একদম সিমিলার টু শুটিং স্টার ক্যান্ডেল। এই শুটিং স্টার ক্যান্ডেল কখন আমরা বাই করবো? একদম লম্বা ডাউনফলের পরে যখন একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয় তখন কিন্তু একদম আগে বা একদম উপরে যারা সেল করেছে তারা নিচে এসে বাইং জোনে যখন ইনভার্টেড হ্যামারটা তৈরি হচ্ছে ওই ইনভার্টেড হ্যামারটা দেখে তখন কিন্তু তারা অ্যালার্ট হয়ে যাবে। আর ওই ইনভার্টেড হ্যামারের পরে একটা ক্যান্ডেল তৈরি হবে, সেই ক্যান্ডেলে যদি ইনভার্টেড হ্যামারের হাইয়ের আশেপাশে এসে ক্লোজ হয় তখন কিন্তু ওই পরের ক্যান্ডেলটাকে আমরা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে ধরবো। আর ওই কনফার্মেশন ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামারের হাইয়ের আশেপাশে এসে যখন ক্লোজ হবে তখন একদম ওপরে যারা সেল করেছে তারা কিন্তু কনফার্ম হয়ে যাবে। আর ওই ইনভার্টেড হ্যামার আর ওই কনফার্মেশন ক্যান্ডেল এই দুটোর মধ্যে যেটার হাই সব থেকে বেশি হবে ঠিক সেই ক্যান্ডেলেরই হাইটা তার পরের ক্যান্ডেলের প্রাইস দিয়ে যখন ব্রেক করে ওপর দিকে উঠবে তখনই কিন্তু একদম ওপরে সেল করা ট্রেডারগুলো প্রফিট বুকিংয়ের কথা ভাববে। আর যারা আমার ভিডিও দেখে না বা ট্রেডিং জার্নিকে সিরিয়াসলি নেয় না, অর্থাৎ একদম কাছাকাছি যারা হোমো ট্রেডিংয়ে ঢুকেছে, তারা কিন্তু ওই ইনভার্টেড হ্যামার আর তার পরের কনফার্মেশন ক্যান্ডেল দুটো একসঙ্গে দেখতে পেয়ে তাই এই দুটো ক্যান্ডেলের হাইটাকে যখন ব্রেক করে ওপর দিকে উঠবে তাদের এসএলের কথা মাথায় আসে। আবার এখানে আপনার আমার মতো নতুন বায়াররা যখন এই ইনভার্টেড হ্যামারটা একটা বাইং জোনে এসে দেখতে পাবে আর তার পরের ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামারের হাইয়ের আশেপাশে এসে ক্লোজ হচ্ছে দেখতে পাবে তখন সেটাকে কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে ধরে আর তারপরের ক্যান্ডেলে যখন এই দুটো ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে ওপর দিকে উঠবে তখন কিন্তু নতুনভাবে এন্ট্রি নেওয়ার কথা ভাববে। আর ঠিক তখনই 3x স্পিডে ক্যান্ডেলটা ওপর দিকে উঠবে। আর এই ভিডিওটা দেখার পরে এরকম সুযোগ ব্যবহার করে আপনি কিন্তু লম্বা ট্রেন্ড করতে পারবেন। এবার এই প্রাইস অ্যাকশনটাকে আপনি ইনভার্টেড হ্যামার বলুন, শুটিং স্টার বলুন বা আপনার নিজের নাম দিয়ে তার পেছনে কোনো স্ট্র্যাটেজি লাগিয়ে লক্ষ্যে কোর্স হিসেবে বেচতে পারেন, সেটা আপনার ব্যাপার। নাম কিন্তু যে কোনো কিছু হতে পারে, কিন্তু এই যে প্রাইস অ্যাকশনটাকে বোঝা বা হিন্দিতে যেটাকে বলে ভাও দেখে খরিদনা আর বেচনা, এই পুরো জিনিসটাকে ডিসক্রাইব করে আপনাকে বোঝানো সেটাই আমার কাজ। এই রকম অ্যানিমেশনের সঙ্গে ট্রেডিং শিখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আপনাদের জন্য ডেলি বেসিসে এরকম ভিডিও বানানো কিন্তু খুবই টাফ। ফিরে আসছি নেক্সট চ্যানেলে। এই ক্যান্ডেলটাকে আপনারা হ্যামার বলতে পারেন, আবার হ্যাঙ্গিং ম্যান বলতে পারেন, আবার নিজের নাম দিয়ে চালাতে পারেন। এই ক্যান্ডেল ইনফরমেশন তো ভিডিওর একদম প্রথমে কেমন হয় আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারে বুঝবো আমরা এটাতে ট্রেড কেমন করে করবো। লম্বা আপট্রেন্ড হওয়ার পরে একদম উপরে গিয়ে যদি হ্যাঙ্গিং ম্যান আপনি দেখতে পান তাহলে কিন্তু বুঝবেন আপনার একটা বড় হওয়ার চান্স এসে গেছে। তো এই লম্বা আপট্রেন্ড হওয়ার আগে একদম শুরুতে যারা বাই করেছে তারা কিন্তু এই সেলিং এরিয়ায় গিয়ে এই হ্যাঙ্গিং ম্যানটা দেখার পরে অ্যালার্ট হয়ে যাবে। আর তার পরের ক্যান্ডেলটা এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের একদম লোতে এসে যখন ক্লোজ দেবে তখন ওই একদম নিচে যারা বাই করেছিল তারা কিন্তু কনফার্ম হয়ে যাবে। আর এই দুটো ক্যান্ডেলের লোটা যেটা সব থেকে বেশি নিচে থাকবে এখানটা মন দিয়ে শুনবেন। এই অ্যালার্ট ক্যান্ডেল আর এই কনফার্মেশন ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেলের লোটা কিন্তু পরস্পরের মধ্যে কম বেশি হতে পারে, তাই এখানটা মনোযোগ দিয়ে দেখবেন কোনটা সব থেকে বেশি লো। অর্থাৎ এন্ট্রি নেওয়ার ক্যান্ডেলটা দিয়ে যেটা সব থেকে বেশি লো ছিল সেটাকে ব্রেক করে যখন প্রাইসটা নিচে নামবে তখনই কিন্তু
একদম নিচে যারা বাই করেছিল তারা কিন্তু প্রফিট বুকিংয়ের চিন্তাভাবনা রাখবে। আর আবারও আমার ভিডিও না দেখা পাবলিক, অর্থাৎ একদম কাছাকাছি কোথাও ফোমো ট্রেডিংয়ে ঢোকা পাবলিক, এই অ্যালার্ট ক্যান্ডেল আর এই কনফার্মেশন ক্যান্ডেলের লোতে স্টপ লস লাগিয়ে রাখবে। আর ওই পুরনো বায়ারদের প্রফিট বুকিং আর ওই ফোমো ট্রেডারদের এসএল হান্টিংয়ের সিনারিও দেখে নতুন সেলাররা কিন্তু সুযোগ পেয়ে খুব মেরে দেবে। আর এই গোটা ভিডিওটা দেখার পর পুরো প্রাইস অ্যাকশনটা বুঝে এরকম সিনারিও আপনি দেখতে পেলে আপনিও হাত ধুয়ে নেবেন, তখন তো প্রাইসটা একদম 3x স্পিডে নিচে পড়বে। তাহলে এবার চলে যাই ব্যাকটেস্ট করতে। ব্যাকটেস্ট দেখে নেবো রিয়েল মার্কেটে কি এতটাই ভালোভাবে কাজ করে। আমি যেটা বলছি সেগুলো কি রিয়েল মার্কেটে আদৌ কেউ মিলছে, সেগুলো দেখতে হবে না? তো বাকি সব ভিডিওতে যেটা দেখে থাকেন কোনো ডাউনলোড করা ছবি বা কোনো স্টক খুঁজে বার করে অনেক পুরনো কোনো জায়গা থেকে তার ব্যাকটেস্টের ভিডিও আমি বানাচ্ছি না। নর্মালি নিফটি ফিফটি ইন্ডেক্সটা খুলে একদম কারেন্ট লাইভ মার্কেট থেকে পেছনের দিকে যেতে থাকবো, দেখবো কত ফ্রিকুয়েন্টলি আমরা এই ক্যান্ডেলসটা দেখতে পাই। প্রথমে যে এক্সাম্পলটা দেখছি দেখুন, কি অসাধারণ পজিশন, অসাধারণ জায়গায় ক্লোজিং নিয়ে অসাধারণভাবে প্রাইস এখন তৈরি করেছে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলটা। হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলটা হবার পর দেখতেই পাচ্ছেন ক্যান্ডেলটা ফার্স্টে ওপরে গেছিলো কিন্তু সাস্টেন তো করতে পারলো না, উল্টে আগের ক্যান্ডেলের নিচে এসে ক্লোজ দিল। এইভাবে একটা মন দিয়ে ভেবে দেখুন, হ্যাঙ্গিংম্যানের ওপরে কিন্তু নিয়ে গেল বায়াররা, বাট গ্রিনভাবে ক্লোজ দিতে পারলো না, একদম নিচে এসে ক্লোজ দিল। আর তারপরে থ্যার করে মার্কেট নিচের দিকে রেডি করলো। এই কনফার্মেশন ক্যান্ডেলের লোটা ব্রেক করলে আপনি যদি এন্ট্রি নিতেন তাহলে কিন্তু স্টপ লস হতো এই কনফার্মেশন ক্যান্ডেল আর নয়তো এই অ্যালার্ট ক্যান্ডেল। এই দুটোর মধ্যে যার হাইটা সব থেকে বেশি হবে সেই হাইটাই আমরা স্টপ লস হিসেবে ইউজ করবো। এরপরের এক্সাম্পলটা দেখুন, এত সুন্দর প্রাইস অ্যাকশন, তাও আবার রেজিস্ট্যান্সের উপরে। এক মিনিট, রেজিস্ট্যান্স মানে আপনি জানেন তো, যেখানে প্রাইস গেলেই ফটাফট সেলিং আসার সম্ভাবনা থাকে। এই টেকনিকটি যদি শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই রেজিস্ট্যান্স থেকে কমেন্ট করুন, এটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। তো যেটা বলছিলাম, রেজিস্ট্যান্সের উপরে এত সুন্দর প্রাইস অ্যাকশন তৈরি হলে ট্রেড কিন্তু অবশ্যই এন্ট্রি নেবেন। তারপরে আবার খুঁজতে খুঁজতে এই এক্সাম্পলটা যেরকম বেরোলো দেখুন, ভাবলাম এটা আপনাদের সেখানে তো অবশ্যই দরকার। এখানে দেখুন হ্যাঙ্গিংম্যানটা কিন্তু তৈরি হয়েছে, বাট নেক্সট ক্যান্ডেলটা মানে কনফার্মেশন ক্যান্ডেলটা কিন্তু লোয়ের কাছে এসে ক্লোজ দেয়নি। আর এই দুটো ক্যান্ডেল লোটাকে ব্রেক করে থার্ড ক্যান্ডেলটা কিন্তু প্রাইসটাকে নিচে নিয়ে আসতে পারেনি। তো এখানে আমাদের এন্ট্রি নেওয়ার কথা মাথাতেই আসবে না। আবার কয়েকটা ক্যান্ডেল পরেই দেখুন এই ইনভার্টেড হ্যামারের লোটা অনেক নিচে এসে ক্লোজ দিয়েছে কনফার্মেশন ক্যান্ডেলটা। এটা কিন্তু এন্ট্রি অনেক লেট হতে পারে, বাট ভুলেও ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে কিন্তু এন্ট্রি নেবেন না, কেননা ক্যান্ডেলের খেলা কিন্তু লাস্ট 10 সেকেন্ডে পুরো সিন চেঞ্জ করে দিতে পারে। এই নেক্সট ক্যান্ডেলটা খালি ভাবো কতটা ভলিউম এলে এই রকমের সাইজের ক্যান্ডেল আপনারা দেখতে পাবেন। এটাকে কনফার্মেশন ক্যান্ডেল ধরে ব্রেক করলে মার্কেট নিচের দিকে তো যাবে, এটা একটা গ্যামলারও বলতে পারে। আমি কিন্তু ক্যান্ডেল আপনাদের শেখানোর আগে প্রাইস অ্যাকশন বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি মন দিয়ে শোনেন, মার্কেটের বিয়ার আর বুল এদের দুজনেরই ফিলিং বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো স্পেসিফিক ক্যান্ডেল শিখতেই হবে না, আপনারা সব ক্যান্ডেল দেখেই ট্রেড করতে পারবেন। আর এর পরেরটা দেখুন, আবার এখানে কিন্তু অ্যালার্ট ক্যান্ডেলের মাথায় একটা সুতো আছে, এটা থাকলে অসুবিধা নেই, বাট এই সুতোটা যদি বডির থেকে বেশি থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। সেম ওয়েতে কনফার্মেশন ক্যান্ডেলেরও দেখবেন ডাউন সাইডে যদি সুতো থাকে তাহলে কিন্তু সেটাকে অ্যাভয়েড করাটাই ভালো হবে। এই ব্যাপারটা আপনি যখন নিজে লাইভ মার্কেটে টেস্ট করবেন তখনই বুঝতে পারবেন কোনটা আপনার জন্য সুটেবল আর কোনটা আপনার জন্য সুটেবল নয়। এই ট্রেডগুলো রিস্ক টু রিওয়ার্ড আমার মতে 1:1 রাখাই ভালো, বাট খুব ভালো ট্রেন্ড থাকলে সেটা কিন্তু আস্তে আস্তে 1:2 পর্যন্ত যাওয়া যেতে পারে। এগুলো দেখলাম সেলিং এর উপরে। এবার দেখুন ইনভার্টেড হ্যামারের উপরে, অর্থাৎ বাইং এর উপরে। প্রথমেই বলে দিই, এটা কিন্তু বাকি ক্যান্ডেলের থেকে একটু কম দেখতে পাওয়া যায়, তাই এর এসএলটাও খুব কম হিট হয়। এই যেমন এখানে দেখুন, এখানে কিন্তু এন্ট্রি একটু লেট হতে পারে, বাট কনফার্মেশন ক্যান্ডেলের ক্লোজিং তো কোথায় হচ্ছে সেটা তো আপনার হাতে নেই। আর এই কনফার্মেশন ক্যান্ডেলের ক্লোজিং যতক্ষণ না হচ্ছে আর তার হাইটা ব্রেক করে যতক্ষণ না উপর দিকে হচ্ছে, আমরা তো এন্ট্রি নেওয়ার কথা ভাববোই না। বাট কনফার্মেশন ক্যান্ডেলের ক্লোজটা হওয়ার পরে যেই না থার্ড ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে প্রাইসটা উপর দিকে উঠেছে, এটা ঠিকঠাক ট্রেড কিন্তু এখানে পাওয়া গেছে। এখানে দেখে এটা ছোট মনে হতে পারে, বাট এটা কিন্তু আপনার প্রফিটের জন্য যথেষ্ট বড় পয়েন্ট। আর যদি আপনি হোল্ড করে রাখতে পারতেন তাহলে তো আর কথাই হতো না। এরপরেরটা দেখুন, এখানে কিন্তু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের একটা রেঞ্জ তৈরি হয়েছে, আর খুব স্বাভাবিকভাবে এখানে কিন্তু অনেকজন এন্ট্রি নিয়েছে। কেউ এখানে ডাউনফলের জন্য এন্ট্রি নিয়েছে, তো এখানে আবার আপ মুভের জন্য এন্ট্রি নিয়েছে। আর যেই না একটা কনফার্মেশন ক্যান্ডেল ভালো সলিড মারুবুজু হয়ে ক্লোজ দিয়েছে, খালি এখানে মোমেন্টামটা ফিল করুন। সারাদিন যে মোমেন্টামটা দিয়েছে, এই মোমেন্টামে যদি আপনি ধরে রাখতে পারেন তবেই না এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে আমার সাকসেস আসবে। তবে বারবার বলছি, কনফার্মেশন ক্যান্ডেলটায় কিন্তু ভালো করে চোখ রাখবেন। আপ ট্রেন্ডের জন্য দেখলে কনফার্মেশন ক্যান্ডেলের উপরে সুতোটা অ্যাভয়েড করবেন, আর ডাউন ট্রেন্ডের জন্য দেখলে কনফার্মেশন ক্যান্ডেলের নিচে সুতো যেন না থাকে। আর এই ভিডিওটা থেকে আপনার মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। তো এই ছিল বন্ধুরা ইনভার্টেড হ্যামার আর হ্যাঙ্গিংম্যানের প্রাইস অ্যাকশন ব্রেকআপ, বিহেভিয়ার, রিস্ক টু রিওয়ার্ড, কোথায় কোথায় ভালো কাজ করে, ইনফরমেশন কীভাবে তৈরি হয়, আরও অনেক কিছু। এই ভিডিওটা দিয়ে আমি আমার ফান্ডামেন্টাল অফ ক্যান্ডেলস্টিক প্লেলিস্টের সিঙ্গেল ক্যান্ডেল প্রাইস অ্যাকশন সিরিজটা শেষ করছি, আর এরপরে স্টার্ট করব ডবল ক্যান্ডেল প্রাইস অ্যাকশন সিরিজটা। আর তারই ফার্স্ট ভিডিওটা হবে আমার ফেভারিট ডবল ক্যান্ডেল প্রাইস অ্যাকশন, যেটা দিয়ে আমি লাস্ট মান্থ 30%-এরও বেশি কামিয়েছি, আর তাও পুরো প্রুফের সাথে আমি আপনাদের সেই ভিডিওটাই দেখাবো। আর সেই ডবল ক্যান্ডেল প্রাইস অ্যাকশনটার নাম হলো, না বলবো না, তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে।
শুধু তাই না, আপনাকে বেলটাও অন করে রাখতে হবে, তবেই তো জানতে পারবেন পুরো শেয়ার মার্কেটের সব থেকে শক্তিশালী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনটি, যার উপরে প্রাইস অ্যাকশন ইন্ডিকেটর টুলস কিচ্ছু নেই। সোজা কথায় শুধু এই প্রাইস অ্যাকশনটা শিখে নিলে আপনি চোখ কান বুঝে ট্রেড করে টাকা কামাতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা শেয়ার করলে যাদের হেল্প হবে তাদের সঙ্গে শেয়ার করবেন না।